আসসালামু আলাইকুম শিক্ষার্থী। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে রূপান্তর, ঠিক আছে, রূপান্তর অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার নিয়ম, ঠিক আছে। আজকে আমরা শিখবো যে যে কোনো সংখ্যা থেকে দশমিকে আসার নিয়ম, ঠিক আছে। তো দেখো যে বাইনারি থেকে কিভাবে দশমিকে আসা যায়, ঠিক আছে। আবার অক্টাল থেকে কিভাবে দশমিকে আসা যায়, ঠিক আছে। আবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে আসা যায়, বুঝছি। এই ক্লাসে আমরা শিখবো যে কিভাবে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যাতে রূপান্তর করা যায়। রূপান্তরের আমাদের এটা দ্বিতীয় ক্লাস। রূপান্তরের কোন ক্লাস বলো তো? দ্বিতীয় ক্লাস। দেখো যে আজকে আমরা এটা শিখবো যে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, ঠিক আছে। তো দেখো যে এটা নিয়ম আমরা শিখি। যে কোনো সংখ্যা থেকে লেখো যে যে কোনো সংখ্যা থেকে থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম, ঠিক আছে। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম, ঠিক আছে, বা রূপান্তর করার নিয়ম। রূপান্তর লেখো যে রূপান্তর করার নিয়ম। যাওয়ার নিয়ম বা রূপান্তর করার নিয়ম একই কথা, ঠিক আছে। রূপান্তর করার নিয়ম, ঠিক আছে। নিয়ম তো নিয়মটা কি? যে যে সংখ্যায় যেতে বলবে, ঠিক আছে। তো দেখো যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার নিয়ম হচ্ছে তোমার যে সংখ্যায় যেতে বলবে ওই সংখ্যার যে সংখ্যায় যেতে বলবে পাওয়ার ধরে ধরে গুণ, ঠিক আছে। যে মনে করো যে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম, ঠিক আছে। রূপান্তর করার নিয়মটা কি? মনে করো যে যে সংখ্যা পদ্ধতি থেকে অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা আসতে বলবে, ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, অর্থাৎ যে সংখ্যা থেকে রূপান্তর করতে বলুক না কেন ওই সংখ্যার বেসকে পাওয়ার ধরে ধরে বেজের উপরে পাওয়ার ধরে ধরে গুণ, ঠিক আছে। দেখো যে যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে বলবে ওই সংখ্যা পদ্ধতির বেজের উপর পাওয়ার ধরে ধরে গুণ করতে হবে, ঠিক আছে। তো ওই সংখ্যা পদ্ধতির বেজের উপরে পাওয়ার ধরে ধরে গুণ করতে হবে, ঠিক আছে। তো চলো নিয়মটা আমরা দেখি যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়, ঠিক আছে। ধরো আমরা এখানে একটা সংখ্যা লিখলাম যে 24, ঠিক আছে। 24 দিয়ে যেহেতু আমরা গত ক্লাসে করেছিলাম তো এটা আমরা 24 দিয়ে করি। ধরো আচ্ছা আমরা বাইনারি থেকে এটা করবো 1 1, এটা 11 নয়, ঠিক আছে। এটা বাইনারিতে 1 1 বাইনারিতে আছে, আমাদেরকে দশমিকে রূপান্তর করতে হবে, ঠিক আছে। কিসে রূপান্তর করতে হবে? বাইনারি আছে দশমিকে রূপান্তর করো, ঠিক আছে। এটা বাইনারিতে আছে দশমিকে রূপান্তর করো। তো এটা আমরা দশমিকে রূপান্তর করি। দেখো যে বেজের উপরে পাওয়ার ধরে ধরে গুণ, ঠিক আছে। তো দেখো যে 1 গুণ 2, এই যে বেজ আছে বেজের উপরে পাওয়ার ধরে ধরে গুণ, ঠিক আছে। 1 গুণ 2
প্লাস তারপরে আবার 1 গুণ 2, ঠিক আছে। তো দেখো যে আমাদের এখানে 1 আছে, যদি এটা অন্য সংখ্যা পদ্ধতি থাকতো, অন্য সংখ্যা থাকতো, তো আমরা সেটাকে তোমার ওই সংখ্যা দিয়ে গুণ করতাম, বুঝেছি। ওই সংখ্যার বেস যত থাকতো বেস দিয়ে ওই সংখ্যাটাকে কি করতাম, গুণ করতাম, বুঝছি। দেখো তো এবার এটার উপরে পাওয়ার ধরে ধরে গুণ, ঠিক আছে। তো দেখো যে পাওয়ার ধরো 0 1, যদি আরো সংখ্যা থাকতো তাহলে আমরা এখান থেকে শুরু থেকে 0 মানে ডান দিক থেকে, ঠিক আছে, ডান দিক থেকে বামে আসতাম, যে 0 1 2 আরো সংখ্যা থাকলে 3 তারপর 4 এইভাবে দিয়ে দিয়ে যেতাম, ঠিক আছে। যেহেতু আমাদের সংখ্যায় আছে দুইটি সেহেতু আমরা 0 1 দিচ্ছি, ঠিক আছে। তো এখন দেখো যে এটার উপরে পাওয়ার ধরে ধরে গুণ করো, যে শূন্যের উপরে কোনো কিছুর উপরে পাওয়ার মানে 1, কোনো কিছুর উপরে পাওয়ার মানে কি বলতো 1, ঠিক আছে। কোনো কিছুর উপরে পাওয়ার মানে কি 1। তো দেখো 2 এর উপরে পাওয়ার মানে কি 2, 2 হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 2 এর উপরে পাওয়ার 1 হচ্ছে 2, ঠিক আছে। তো দেখো যে 1 গুণ 2 প্লাস 1 গুণ 1, কোনো কিছুর উপরে শূন্য মানে সেটার হচ্ছে মান 1, পাওয়ার শূন্য মানে কি মান 1, ঠিক আছে। তো দেখো যে 2 হকে 2 প্লাস আছে প্লাস, ঠিক আছে। 1 হকে 1 এর সাথে 1 গুণ করলে 1, ঠিক আছে। তো সব মিলিয়ে 3, এটা আমরা কিসে পেলাম, দশমিকে, বুঝছি। দেখো যে বাইনারি থেকে দশমিকে এখন বেজের উপরে পাওয়ার ধরে ধরে গুণ। তো দেখো যে আমরা বেজের সাথে 1 এর সাথে 2 গুণ করেছি, 2 গুণ করে প্লাস তারপরে হচ্ছে তোমার 1 গুণ এই যে 2, যত সংখ্যা যতগুলো থাকবে আমরা বেজ দিয়ে ততগুলো সংখ্যাকে কি করব, গুণ করব, ঠিক আছে, বুঝছি। তো দেখো যে আমাদের অ্যান্সার কত হয়েছে 3, ঠিক আছে, দশমিকে 3। তো দেখো যে এবার ধরো আমার 7 1, ঠিক আছে। এটা কিসে আছে, অক্টালে আছে। কিসে আছে বলো তো, অক্টালে আছে। এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। কিসে রূপান্তর করব বলো তো, দশমিকে রূপান্তর করব, ঠিক আছে। তো দেখো যে গুণ করো 7 গুণ 8 প্লাস তোমার 1 গুণ 8, ঠিক আছে। তো দেখো 0 1, তো দেখো কোনো কিছু পরে যদি পাওয়ার 0 থাকে, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে কি ধরছিলাম আমরা 1, তো 8 এর উপরে 1 আছে তাহলে 8ই হবে। তো 7 গুণ 8 প্লাস 1 1, ঠিক আছে। তো দেখো যে 27টা 56, কত হয় বলো তো, 56 প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার পেলাম কত, 57, কত বলো তো 57, এটা কিসে হবে, দশমিকে, বুঝছি। দেখো যে অক্টাল থেকে দশমিকে করলাম আমরা, ঠিক আছে। কিভাবে করলাম, যে বেজের উপরে পাওয়ার ধরে ধরে গুণ, 8 এর সাথে গুণ করছি 7 কে, তারপরে প্লাস, তারপরে তোমার 1 এর সাথে গুণ করছি কি 8 কে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পাওয়ার ধরে ধরে গুণ করেছি। দেখো যে 0 1, যদি আরো সংখ্যা থাকতো তাহলে আমরা 2 3 4 এভাবে দিয়ে যেতাম, ঠিক আছে, বুঝছি। বুঝছি। দেখো যে এবার তোমার হেক্সাডেসিমেলে, ঠিক আছে। দেখো যে কোনো একটা সংখ্যা লিখি হেক্সাডেসিমেলে, তোমার 4 9, ঠিক আছে। ধরো এটা আছে হেক্সাতে আছে, আমাদেরকে দশমিকে করতে বলছে। কিসে করতে বলছে বলো তো, দশমিকে করতে বলছে, হ্যাঁ। তো দশমিকে করি। দেখো যে হেক্সাডেসিমেলের পাওয়ার কত আছে বলো তো, হেক্সাডেসিমেলের পাওয়ার কত, 16, পাওয়ার কত 16। তো 4 গুণ 16, 4 গুণ 16, তারপরে প্লাস তোমার 9 গুণ 16, ঠিক আছে। দেখো এবার পাওয়ার ধরে ধরে গুণ করো, পাওয়ার ধরে ধরে গুণ করো। 4 গুণ 16 হচ্ছে 16, 16 করতে 16, তোমার হচ্ছে 9 গুণ কোনো কিছুর উপরে 0 মানে কি 1, বুঝছি। দেখো যে এবারে 16 গুণ করো, 16 দিয়ে 16 গুণ কত বলো তো 4, 16 গুণ 4, 4 ছক 24, 4 ছক কত বলো তো 4 ছক 24, 24 এর 4 হাত থাকলো 2, তো 4 কে 4, 4 দিয়ে 6, 64, কত হয় বলো তো 64, কত হবে বলো তো 64, প্লাস আছে প্লাস, তারপরে 9 হককে 9, ঠিক আছে।
তো দেখো যে 64 আর 9 73, কত হচ্ছে বলো তো? 73, কত হবে? 73। তো এটা আমাদের এটা আমাদের দশমিকে, ঠিক আছে। তো এই ক্লাসে আমরা শিখলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করা, যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার নিয়ম, বুঝছি? দেখো যে বেজের উপরে পাওয়ার ধরে ধরে গুণ করেছি, ঠিক আছে। যদি অধিক সংখ্যা থাকতো তো অধিক সংখ্যাগুলো আমরা করতাম। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা বড় বড় সংখ্যা কিভাবে করা যায় সেটা বিষয়টা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাইকো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।